পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠানে প্রধানকে বন্দুক উপহার দিলেন এক তৃণমূল কর্মী। বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকালই পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা ছিল। প্রধানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। সেই সময় এক তৃণমূল কর্মী মঞ্চে বন্দুক উপহার দেয়। প্রধান আক্তার হোসেন মোল্লা এটা খেলনা বন্দুক, কিন্তু হঠাৎ ঘটনাটি ঘটে। তিনি জানতে না এরকম কেউ ভাবে তাকে বন্দুক উপহার দেবেন। এটা উচিত হয়নি। তিনি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। গ্রামসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এবং ওই কেন্দ্রের সভাপতি তাপস মাইতি। দুজনেই জানান তারা যখন উপস্থিত ছিলেন তখন এই ঘটনা ঘটেনি, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলা নেতৃত্বকে জানিয়েছে, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। যেরকম নির্দেশ আসবে সেরকমই ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, নির্বাচন আসছে আর তৃণমূল ভয়ের বাতাবরণ তৈরি করেছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। বেবিরা অনেক যারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের জল কর্মী রঞ্জন সাউ, করণ সাউ নম্বর এসেছেন কর্মীরা, একটু চলে আসবেন। 150 নাসির আহমেদ, শেখ মনির তা পূর্ব মোল্লাপাড়া দ্রুত সম্ভবেন মঞ্চে। মোল্লাপাড়ার সাথী বন্ধুরা একটু পার্ট নম্বর 1 ছিল এবং সেই সরকারি মঞ্চ থেকে দেখা যাচ্ছে এক ব্যক্তি আপনাকে একটি সোনালা বন্দুক উপহার দিচ্ছেন এবং আপনি সেটা গ্রহণ করছেন। সরকারি মঞ্চ থেকে কি এই কাজ করা যায়? আর আপনি ওই বন্দুকটা নিয়ে কি করবেন? কালকে আমার গ্রাম সভা উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সম্বোধনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে যেরকম পেরেছে দিয়েছে। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছি। তো আমার বোঝার মতন সময় আমি পাইনি। তো যাই হোক, যে ভাইরালটা হচ্ছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। হ্যাঁ, না খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। এবং বাঁকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশন হয় কে কি দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই বন্দুক দেওয়া মানে আপনারা ভয় প্রদর্শন করবেন, এই বন্দুক দেখিয়ে ভোট লুট হবে। বিরোধীরা অনেক কথা বলবে, তবে এইটা আমি এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত। আপনারা একটু যত্নবান হওয়া দরকার। দেখুন, আমি দীর্ঘদিন 30 বছর রাজনীতি করছি, বিরোধী রাজনীতি আমার সতর্ক আমি সবসময় থাকি। দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে, আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। সরকারি মঞ্চ থেকে কি বন্দুক দেওয়া যেতে পারে কাউকে? না, আমি তো আপনারা বললেন, আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব, কিন্তু আপনারা বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখব এবং খুব গুরুত্ব সহকারে খোঁজ নেব। তাপস মাইতি, সভাপতি, ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। নির্বাচন আসতেই
তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসির নেতা প্রধান উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে।